আলহামদুলিল্লাহ আজকে আমাদের জমিতে বালি দেওয়া কমপ্লিট হলো। কিভাবে বালি দেওয়া হচ্ছে তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের জমিতে প্রথমে এভাবে বেকু দিয়ে মাটি কাটা হয়েছে, তারপরে যে পুকুরটা হয়েছে ওই পুকুরে হচ্ছে আমরা বালি দেওয়া শুরু করছি। বলেছিলাম যে রাস্তার কাজ আমাদের এই সাথেই শুরু হয়েছে, যেহেতু রাস্তার কাজ শুরু হয়েছে এজন্য হচ্ছে আমাদের ভালো হয়েছে, কারণ আমাদের পুকুরে বালি শুধুমাত্র এই দুইটা পুকুরের জন্য আসতো না, ড্রেজারের বালি যেহেতু রাস্তায় দিয়েছে বালি, তাই সেই সাথে আমরাও বালি কিনে রাখছি, আমাদের পুকুর ভরে রাখছি। সেখানে ঠিকঠাক করা লাগবে এজন্য এই যে আমি শাবল নিয়ে তারপরে চলে গেছিলাম কাজের ওইখানে, আমাদের এখনের বাড়ি থেকে একটু দূরে ওই জায়গা। আর এই যে ফাইনালি চলে আসলাম আমাদের জায়গায়। আর ওই যে আগের ভিডিওটাতে দেখা গেছিলো যে অল্প একটু ভরা হয়েছিল, মানে অর্ধেকটা ভরা হয়েছিল বালি, আর বাকিটা হচ্ছে আজকে ভরা হবে। আর ওই যে ওই পাশে যে বালিটা এখন দেয়া হচ্ছে এটা হচ্ছে আরেক গৃহস্থদের বাড়ি, যারা আমাদের সাথেই পাশেই জমি কিনছে, আর এই পাশের জমিটুকু হচ্ছে আমাদের। তো ওই আজকে এই জায়গায়ও দেয়া হবে, এই জায়গাটা শেষ হলে তারপর হচ্ছে এই যে আমাদের জমিতে দেয়া হবে। আমাদের এইখানেও দেয়া হয়েছে অর্ধেকটা। তারপর হচ্ছে আমরা সবাই সেখানে চলে গেছিলাম, যেহেতু বালি দেয়া হবে, কাছাকাছি থাকলে আর কি ভালো হয় সব কাজই। আর এই যে রাস্তা থেকে আমাদের ওই যে নেট দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের জমি। আর এই রাস্তাতে আগে দেয়া শেষ হয়ে গেছে বালি, এই রাস্তাটা অনেক সুন্দরভাবে করা হবে, আর তখন এই জায়গাটা তো আরও বেশি সুন্দর লাগবে। মাশাআল্লাহ এখনই অনেক সুন্দর লাগতেছে। প্রথমে তো একেবারে মাটি কইরা তারপর সাইডে দিছিল, এখন সুন্দরভাবে আবার দেয়া হচ্ছে, ভরাট করা হচ্ছে। প্রথম দিন যেদিন অনেক মানে অর্ধেকটা দেয়া হয়েছিল ওই দিন আমি ছিলাম না, আর এই যে আজকে আমি চলে আসছিলাম। তো এখানে ঠিকঠাক করা হচ্ছে পানি কোন দিক দিয়ে যাবে, তারপরে হচ্ছে বালি কীভাবে ধরে রাখা যায়, কারণ বালির চাপ যখন আসে তখন তো কোনো বাঁধ মানে না। আমরা এই যে অনেকভাবে চেষ্টা করেছিলাম, তারপরেও হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তে বালির এই সাইড দিয়ে হচ্ছে ভেঙে গেছিলো, তবে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই আর কি, নিজেদের মধ্যে একটু কষ্ট হয়েছে এই আর কি। তারপরে এখনও ঠিকঠাক করা হচ্ছে, বালি এখনও ছাড়ে নাই, পরেরটুকু এই এখন ছেড়ে দেবে বালি। রাস্তার সাইডে হচ্ছে আমরা জমিটা কিনেছি, আর রাস্তার পাশে তো এই জায়গাটা অনেক নিচু ছিল, এজন্য বালি না পড়লে এখানে বাড়ি করা যাবে না। তো আমরা যেহেতু এখানে থাকবো সেজন্য আমরা ওই উপযোগী করার জন্যই সব কিছু চেষ্টা করতেছি ওরকমভাবে। তো এই যে আমাদের বালিটা হচ্ছে ছেড়ে দিছে, আর পাশের জমিতে হচ্ছে দেয়া শেষ হয়ে গেছে আরও আগেই, আর আমাদেরটা আজকে দিলেই সব শেষ, আর রাস্তাটাও দেয়া শেষ। মানে খুবই ভালো হয়েছে যে রাস্তার কাজ শুরু করছে। আমরা যখন রাস্তার কাজের সাথে সাথে যেই জিনিসগুলো আসে ওই সাথে সাথে আবার আমরা ওই কাজগুলো করে ফেলতে পারতেছি, নয়তো শুধুমাত্র একা একা আনতে গেলে অনেক কষ্ট হতো বা অনেক টাকাও লাগতো। এখন একটু একটু কম লাগতেছে, সব দিক দিয়ে ভালো হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো দেখতে দেখতে বালি ভরা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ উপরে বসে বসে দেখার পরে হচ্ছে আমি নেমে গেছিলাম, নেমে একটু বালির সামনে হচ্ছে করে দিতে হয়, একটু হাঁটলে তারপর ওই দিক দিয়ে নিচু হয়, তখন বালিগুলো অনেক সুন্দরভাবে চলে যায়। তাই সবাই যেহেতু এরকম করতেছিল আমিও করতেছিলাম সাথে। আর এটা একটা আনন্দ সবার সাথে সাথে এরকমভাবে করা, যদিও মানে অতটা হয় নাই, উপকার হয় নাই আমার বাড়ানোতে, কিন্তু তবুও সবার সাথে সাথে আমিও একটু করে দিছি। আর এরকমভাবে পানির চাপটা আসাতে আর বালির চাপটা আসাতে হঠাৎ করে আমাদের ওই যে ইগুলা ভেঙে গেছিলো, এই পাশের নেটগুলা ভেঙে যাওয়ার পরের দিনকে ওই নেট ঠিক করে দেয়া হয়েছে সবাইকে নিয়ে। আর এখন হচ্ছে এই যে বালি চলে যাচ্ছে, আর এই যে ইনি ঠিক করে দিচ্ছে, ইনি হচ্ছে ওনাদের সাথের লোক, উনি অনেক প্রফেশনালভাবে পারে, আর আমরা তো অত ভালোভাবে পারি না, তবুও আমরা এনজয় করতেছিলাম। আর এই যে দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে প্রায়, আর যখন ভেঙে গেছিলো তখন হচ্ছে একটু বন্ধ করে রাখছিল। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো আমি চলে আসছিলাম বাড়িতে, আর আব্বু আম্মু এখানে ছিল তখনও,
একদম লাস্ট পর্যন্ত, কারণ বালি দেওয়া শেষ হয়নি, তারা বাড়িতে আসবে। আর আসার পথে দেখেন রাস্তাটা আর আকাশটা কত সুন্দর লাগতেছিল, কত নীল হয়ে গেছিলো। এটা হচ্ছিল পরের দিনের, এই যে আমাদের বালি ভরা হয়ে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এই যে বালিগুলো ঠিকও করে দিয়েছিল, এখান দিয়ে ভেঙে গেছিলো।